আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই উপস্থাপন করেছেন। বিষয়টা খুবই জরুরি এবং এই বিষয়ে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকি। আমরা অনেকেই ধারণা করি এটা যে রমজানে যদি তারাবির নামাজ না পড়া হয় তাহলে মনে হয় পরের দিন রোজা রাখলে তা রোজা রাখাটা বৈধ হবে না। এটা আমাদের অনেকের ধারণা। এটা হচ্ছে একটি ভুল ধারণা আমাদের, কারণ রোজা হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত এবং তারাবির নামাজটা হচ্ছে স্বতন্ত্র আরেকটি ইবাদত। দুইটি ইবাদতই আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। হাদিসের মধ্যে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতে নামাজ পড়লো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং বোঝা যায় তারাবির নামাজের আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেটা রমজানের রোজার সাথে কোনো সম্পর্কিত নয়। এজন্য কেউ যদি তারাবির নামাজ না পড়ে, কোনো কারণে যদি তারাবির নামাজ পড়তে না পারে, তাহলে এজন্য সে পরের দিন রোজা রাখবে না এরকম কোনো কথা নেই। সে অবশ্যই পরের দিন রোজা রাখবে, কারণ রোজা বা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় যে রোজা হচ্ছে আমাদের উপর ফরজ আর তারাবির নামাজের বিধান হচ্ছে এটা সুন্নত। সুতরাং কোন সুন্নত যদি কোনো কারণে ভঙ্গ হয়ে যায় তাহলে এর দ্বারা ফরজ আমলে কোনো প্রভাব পড়বে না। সুতরাং যেই সমস্ত ভাইয়েরা কোনো কারণে যদি কোনো ভাইয়ের তারাবির নামাজ ছুটে যায় তাহলে তিনি অবশ্যই পরের দিন রোজা রাখতে হবে। রোজা রাখার ব্যাপারে কোনো ছাড় নেই। আরেকটা বিষয় হচ্ছে তারাবির নামাজটা সুন্নত, এর মানে এটা না যে আমরা তারাবির নামাজে গুরুত্ব দিব না। যেহেতু তারাবির নামাজের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের স্বতন্ত্র অনেক ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং রোজার পরিপূর্ণ সওয়াব যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে দিনের বেলা রোজা এবং রাতের বেলা সুদীর্ঘ তারাবির নামাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে এই রোজার পরিপূর্ণ যে সওয়াব সেই সওয়াব পেতে পারে। এজন্য রমজানের পরিপূর্ণ সওয়াব যদি কোনো মুসলমান অর্জন করতে চায় তাহলে দিনের বেলা রোজা রাখার পাশাপাশি অবশ্যই গুরুত্বের সাথে রাতের বেলা তারাবির নামাজে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনার জন্য হযরত থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।